মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মাননীয় স্পিকার, অসুস্থতার কারণে আমার একটু বসে কথা বলতে হতেছে। বসুন, দয়া করে বসুন, দয়া করে। আমাকে এটা ক্ষমা দৃষ্টান্তে আপনি দেখবেন। মাননীয় স্পিকার, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়িয়েছি। থুকু বসে আছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কিন্তু তার আগে নিশ্চিত হতে চাই, আমি কি 30 সেকেন্ড দাঁড়াতে পারবো মাননীয় স্পিকার? নাকি আগে বলবেন বসেন বসেন? রে আতালি দিস না গিল্লা টেবিল টেবিল চাপড়ায় দেন। মাননীয় স্পিকার, আমাদের কিছু মাননীয় মন্ত্রীরা এমন ভাবে কথা বলেন, শুরু করে একটা বিষয় দিয়া আর মাঝখানে চলে যান অন্য বিষয় নিয়ে, শেষে এসে বলেন ধন্যবাদ মাননীয় স্পিকার। আল্লাহ, আমি তো আমাদের মন্ত্রীদের কথা বলে ফেলছি। মাননীয় স্পিকার, আমি এখনো বুঝতে পারি নাই ওই বক্তব্য ছিল কি ইউটিউবের ব্লগ না সংসদের স্পিচ। মাননীয় স্পিকার, কিছু এমপি আছেন, তারা এমন কনফিডেন্স নিয়ে কথা বলেন যেন দেশের সব সমস্যার সলিউশন তাদের পকেটে রেডি করা আছে। হ্যাঁ, কিন্তু বাইরে গেলে গুগল ম্যাপ ছাড়া তারা আবার বাসায় যেতে পারে না। হ্যাঁ মাননীয় স্পিকার, এই আমি কি আমাদের লোকদের কথা বলে ফেললাম নাকি? আচ্ছা, যাওয়ার পরে হবে। মাননীয় স্পিকার, একটা জিনিস আমি খেয়াল করেছি মাননীয় স্পিকার, একই কথা 10 বার রিপিট করলে ওইটা নাকি জোরালো বক্তব্য হয়ে যায়। মাননীয় স্পিকার, আমি কিন্তু 10 বার করছি মাননীয় স্পিকার। হ্যাঁ মাননীয় স্পিকার, এটা ভেরি সিরিয়াস একটা ইস্যু। আমরা এতবার আপনাকে যখন কথাটা বলি, এটা আপনাকে সিরিয়াসলি নেওয়াই উচিত মাননীয় স্পিকার। এটা কিন্তু সংবিধানে আছে মাননীয় স্পিকার, আপনি একটু খেয়াল করে দেখবেন মাননীয় স্পিকার, একটু সংবিধান দেখেন মাননীয় স্পিকার। তাই ভাবতেছি বাসায় গিয়ে এবার আম্মারে 10 বার বলবো আমি ভালো ছেলে, দেখে আমার আম্মা বিশ্বাস করে কিনা। যদি মাননীয় স্পিকার বিশ্বাস করে, তাইলে আমি বুঝবো মাননীয় স্পিকার এটা আসলে একটা 10 বার ডাকলে এটা বিশ্বাসযোগ্য মাননীয় স্পিকার। হ্যাঁ মাননীয় স্পিকার, এখন যে বিষয়টা নিয়ে আমি উত্থাপন করব, কথা বলবো, সেটি হচ্ছে মাননীয় স্পিকার, সংসদে একটা অলিম্পিক চালু করা উচিত আমাদের মাননীয় স্পিকার। ব্লেম পাসিং কম্পিটিশন। একজন বলবে এটা আগের সরকারের দোষ, আরেকজন বলবে না এটা তার আগের সরকারের দোষ, কিন্তু সরকার কিন্তু একটাই ছিল। হ্যাঁ, তারপরে ওনারা কথায় কথায় ধরেন দোষ দিয়ে দিবে সংবিধানের, এটা সংবিধানের ছিল মাননীয় স্পিকার। তো মাননীয় স্পিকার, সবকিছুর শেষে আমরা যখন কোনো রাস্তা পাবো না মাননীয় স্পিকার, তখন আমরা দোষটা কিন্তু 71 সালের উপরে আটকে দেবো একবারে যেমনি হোক মাননীয় স্পিকার। তো মাননীয় স্পিকার, আমাদের এখানে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি জানেন মাননীয় স্পিকার? না বাজেট না ভোট। সবচেয়ে পাওয়ারফুল শব্দ হলো একটা, বসেন মাননীয় স্পিকার। আমি যদিও মাননীয় স্পিকার আগে থেকে বসে আছি, জানি মাননীয় স্পিকার আপনি এটা বলবেন। আপনি আমার মাইকটাকে স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আমি আর বেশি কিছু বলবো না মাননীয় স্পিকার। আমি জানি আমার শেষ বক্তব্যের আগে মাননীয় স্পিকার আপনি বসেন বলে দিবেন মাননীয় স্পিকার।